নজর রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে মঙ্গলবার, আর তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠছে যে জীবিত মানুষকে মৃত করে দিয়েছে কমিশন। এবার সেই একই অভিযোগ উঠল কোচবিহারেও। কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 4-54 নম্বর বুথে দুজন রাজবংশী সমাজের মানুষ অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে মৃত বলে তালিকায় দেখানো হয়েছে। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে মঙ্গলবার, আর তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠছে যে জীবিত মানুষকে মৃত করে দিয়েছে কমিশন। এবার সেই একই অভিযোগ উঠল কোচবিহারে। কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 4-54 নম্বর বুথে দুজন রাজবংশী সমাজের মানুষ অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে মৃত বলে তালিকায় দেখানো হয়েছে, অথচ তারা দুজনই জীবিত। যথাযথভাবে তারা ফর্ম ফিল আপ করেছেন। আবার সংশ্লিষ্ট বুথের বিএলও দাবি করছেন তিনিও যথাযথভাবে তাদের ফর্ম গ্রহণ করে আপলোড করেছেন। তাহলে কেন এই মানুষ দুজনকে মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হলো, সেই প্রশ্ন কিন্তু উঠছে। নজর রাখছি একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে মঙ্গলবার, আর তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযোগ উঠছে যে জীবিত মানুষকে মৃত করে দিয়েছে কমিশন। এবার সেই একই অভিযোগ উঠল কোচবিহারেও। কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 4-54 নম্বর বুথে দুজন রাজবংশী সমাজের মানুষ অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে মৃত বলে তালিকায় দেখানো হয়েছে, অথচ তারা দুজনেই জীবিত। যথাযথভাবে ফর্ম ফিল আপ করেছেন তারা। আবার সংশ্লিষ্ট বুথের বিএলও দাবি তিনিও যথাযথভাবে তাদের ফর্ম গ্রহণ করে আপলোড করেছেন। তাহলে কেন এই মানুষ দুজনকে মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হলো, সেই প্রশ্নই কিন্তু উঠছে। আবারও জানাবো, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে যে অভিযোগগুলো উঠছিল এসআইআর এর ফর্ম নিয়ে, জীবিত মানুষকে কিন্তু মৃত করে দিয়েছে কমিশন। এবার সেই একই অভিযোগ উঠেছে কোচবিহারেও। কোচবিহার দক্ষিণ বিধানসভার ফুলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 4-54 নম্বর বুথে দুজন রাজবংশী সমাজের মানুষ অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারী, তারা দুজনেই জীবিত রয়েছেন, অথচ তালিকায় দেখানো হচ্ছে যে তারা মৃত, অথচ তারা জীবিত। যথাযথভাবে ফর্ম ফিল আপ করেছেন তারা। আবার সংশ্লিষ্ট বুথের যে বিএলও তিনিও দাবি করেছেন তিনিও যথাযথভাবে তাদের ফর্ম গ্রহণ করে আপলোড করেছেন। তাহলে কেন এই মানুষ দুজনকে মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হলো, সে প্রশ্নই কিন্তু উঠছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় জানিয়েছেন, তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন মানুষকে যে বিড়ম্বনার মধ্যে ফেলেছেন তার জ্বলন্ত উদাহরণ এই দুজন মানুষ। তার কটাক্ষ, এই দুজন মানুষ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম করছে, এদিকে তালিকায় তাদেরকে মৃত দেখানো হয়েছে। এই যে অসঙ্গতিপূর্ণ তালিকা তা মানুষকে আরো হয়রানিতে ফেলবে বলেই কিন্তু অভিযোগ করেছেন তিনি।
তার আরও অভিযোগ, ন্যায্য ভোটারের ভোট অধিকার কেড়ে নিতেই এই চক্রান্ত করা হচ্ছে। এটা লজ্জাজনক বলেও কিন্তু মন্তব্য তার। তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে যে বিড়ম্বনার মধ্যে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে ফেলছে, এই অশ্বিনী অধিকারী শিবানী অধিকারী তার জ্বলন্ত উদাহরণ। দুজন মানুষ, রাজবংশী সমাজের মানুষ, কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভার 4-54 নম্বর বুথের তারা বাসিন্দা, ভোটার। তারা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন, কাজকর্ম করছেন, অথচ সেই ডিলিশন লিস্টে তাদের নাম এবং কারণ হিসেবে দেখানো হয়েছে তারা দুজনেই মৃত। এই যে অসঙ্গতিপূর্ণ লিস্ট বের করা হলো, মানুষগুলোকে আরো হয়রানির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। সংশ্লিষ্ট এলাকার বিএলও দাবি করেছেন যে তিনি নিজে তাদের ফর্ম জমা নিয়েছেন এবং আপলোড করেছেন, অথচ যখন লিস্ট বেরোলো তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে সেখানে। এটা কি করে সম্ভব? তাহলে কি কোথাও মানুষকে বিভ্রান্ত করতে, ন্যায্য ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে? এই অশ্বিনী অধিকারী শিবানী অধিকারীদের এই বিষয়টি শুধু দুর্ভাগ্যজনক নয়, এটা গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাজনক ঘটনা। এ ধরনের ঘটনা বাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে, কোচবিহারেও হচ্ছে। আমি গতকালও বলেছি, আমার এক দেহরক্ষীর স্ত্রী, সে নিজে ফর্ম ফিল আপ করেছে, তার বাড়িতে দুবার বিএলও এসেছেন, আপলোড করেছেন তার তথ্য যাবতীয়, অথচ তাকে ডিলিশন লিস্টে দেখানো হচ্ছে অনুপস্থিত। এ ধরনের ভুরি ভুরি উদাহরণ, এই যে অসঙ্গতিপূর্ণ এসআইআর তড়িঘড়ি করতে গিয়ে বাংলার মানুষকে হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে, তার ব্যর্থতা কার? বিজেপি তাদের ইগো স্যাটিসফাইড করতে গিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এ ধরনের কর্মকাণ্ড করছে। এটা দুর্ভাগ্যজনক। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করতে আমরা পিছপা হব না। এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি জানিয়েছেন, এসআইআর এর কাজ চলছে। যদি এরকম কোনো রকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আলোচনা হবে এবং বিএলওরা উপস্থিত থেকে সমস্ত কিছু ঘটনা দেখবেন এবং তা ঠিক করা হবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার মতো কোনো কারণ নেই। তৃণমূল মানুষকে বিভ্রান্ত করেছে, জানিয়েছেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি। দেখুন, বিষয়টা হচ্ছে এসআইআর কাজ চলছে, খসড়া লিস্ট পাবলিশড হয়ে গেছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে জীবিত লোক মৃত হিসেবে দেখানো হয়েছে বা মৃত লোক জীবিত হিসেবে দেখানো হয়েছে, তার জন্য বিএলওরা বুথে বসবেন, সেখানে তো খসড়া তালিকা নিয়ে যখন বসবেন তখন সেটা সংশোধন করে নেবেন। এটা তো আশ্চর্যের বিষয় কিছু না, এটা বিভ্রান্তের কিছু নেই। বিভ্রান্ত ছড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস শুরু থেকে, এসআইআর এর শুরু থেকে তারা বিভ্রান্ত মানুষের মধ্যে অনেক কিছু ছড়িয়েছে, তো সেটা মানুষ দেখছে। এসআইআর এর কাজ হয়েছেন, প্রথম ধাপের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় ধাপের কাজ চলবে। তো কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই সংশোধন করে নেবে। বারংবার কবে পাবলিশ হয়েছে? বারংবারের প্রশ্নটা আসছে কেন? পাবলিশ হলো সবে মাত্র 16 তারিখে। আজকে কত তারিখ? 17 তারিখ। বারংবার কথার প্রশ্ন এখানে বারংবারের তো কিছু নাই। এসআইআর হয়েছে, খসড়া লিস্ট তালিকা বেরিয়েছে, এখন খসড়া তালিকা নিয়ে বিএলওরা বুথে বুথে বসবেন, সেখানে কারেকশন করার মতো জায়গা আছে, সেখানে গিয়ে কারেকশন করবে।